হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমাদের ইলেকট্রনিক্সের যারা নতুন কাজ করছো এবং আমার মোবাইল রিপেয়ারিং ফ্রেন্ডদের জন্য আমি আজকে এমন একটি টুলসের বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা ছাড়া হচ্ছে ইলেকট্রনিক্সের কাজ বলো, মোবাইল রিপেয়ারিং এর কাজ বলো, অসম্ভব প্রায়। যে টুলসের কথা বলছি সেটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। ডিজিটাল মাল্টিমিটারের কাজ হচ্ছে ইলেকট্রনিক্সের কাজের ক্ষেত্রে প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ। ডিজিটাল মাল্টিমিটারের যদি আমরা বিষয় না জানি, তাহলে আমরা ইলেকট্রনিক্সের কোন কম্পোনেন্ট ভালো আছে, কোন কম্পোনেন্ট খারাপ আছে, কোনটাতে কত ভোল্টেজ আছে, এগুলো বুঝতে পারবো না। জন্য চলে আসো আমরা এবারে দেখে নিই মাল্টিমিটার সম্পর্কে। চলো এবারে আমরা তাহলে ডাইরেক্ট মাল্টিমিটার সম্পর্কে আমরা জেনে নিই। আচ্ছা, দেখার পরে আর মাল্টিমিটার সম্পর্কে কোনো অজানা থাকবে না। আমরা মাল্টিমিটারের 100% কাজ শিখে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা ডিজিটাল মাল্টিমিটার। এখানে আমাদের একটা স্ট্যান্ড পাবে, এর মধ্যে একটা 12 ভোল্টের ব্যাটারি থাকে। তো আমরা প্রথম থেকে শুরু করি। এই যে অফ লেখা আছে, এটা যখন আমরা এখানে রাখবো তখন এটা হচ্ছে অফ হয়ে যাবে, মাল্টিমিটারটা অফ হলো। সেকেন্ড স্টেপে এটা যে আছে, এখানে আমরা এসি ভোল্টেজ মাপতে পারবো। এসি ভোল্টেজ কি? এসি ভোল্টেজটা হচ্ছে আমাদের বাড়িতে যে লাইট জ্বলে, সেগুলো হচ্ছে সমস্ত কিছুই এসি ভোল্টেজে চলে। আমরা আগের ভিডিওতে আমি বলেছি যে এসি ভোল্টেজ আর ডিসি ভোল্টেজ এই দুই প্রকারের ভোল্টেজ হয়। এসি ভোল্টেজ হচ্ছে মানে আঁকা বাঁকা, ডফ খেয়ে খেয়ে চলে, ডাইরেক্ট যায় না আর কি। এর প্রবাহটা এরকম হয়ে যায়। আর ডিসি ভোল্টেজ হচ্ছে ডাইরেক্ট চলে, মানে এরকম সোজাসুজি ভাবে যায়। এসি ভোল্টেজ অল্টারনেটিভ লাইন আর ডিসি ভোল্টেজ ডাইরেক্ট লাইন। এখানে রেখে আমরা এসি ভোল্টেজ মাপতে পারবো। তারপরে আসছে যেটা, সেটা হচ্ছে ডিসি ভোল্টেজ। আমরা মোবাইল ফোন এগুলো সমস্ত কিছু হচ্ছে ডিসি ভোল্টেজেই চলে। এখানে রাখলে আমরা ডিসি ভোল্টেজ মাপতে পারবো। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এর মধ্যে চারটে জিনিস আছে আমরা দেখতে পাচ্ছি। এক নম্বরে দেয়া আছে ডায়োড আছে, কন্টিনিউটি মোড আছে, 3 নম্বরে ওহমস আছে, 4 নম্বরে ক্যাপাসিটর মাপার জন্য দেয়া আছে, ক্যাপাসিটরের চিহ্ন। এই যে 4 নম্বর যে চিহ্নটা আছে এটা ক্যাপাসিটরের চিহ্ন, আর 3 নম্বরে যেটা আছে এটা হচ্ছে তোমার ডায়োডের চিহ্ন। ডায়োড ভ্যালু মাপতে গেলে আমাদের এখানে রাখতে হবে। আমাদের যে মাল্টিমিটারটা আছে এটা আমাদের ওপরে দেখো লেখা আছে মিলি ওহমস। তো এটা থেকে আমরা যদি আবার ডায়োডে আসতে চাই, তাহলে এটা সিলেক্ট বলে একটা সুইচ আছে, অপশন আছে, এই সিলেক্টটা মেরে আমরা ডায়োডে আসতে পারবো। আরেকবার যখন মারবো তখন কন্টিনিউটি মোড এবং আমাদের রেজিস্টার মাপতে পারবো কত ওহমসের আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হার্জ। হার্জটা কি? এখানে আমরা যখন আসবো তখন হচ্ছে হার্জ বিশেষত ফ্রিকোয়েন্সি মাপার জন্য কাজ করে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মাপতে হলে কত ফ্রিকোয়েন্সি আছে সেটা কত ফ্রিকোয়েন্সি যাচ্ছে সেটা হচ্ছে মাপার জন্য এই হার্জটা ব্যবহার করা হয়। এরপরে আসছে যেটা অ্যাম্পিয়ার। এটা হচ্ছে তুমি ডাইরেক্ট লাইনেরও অ্যাম্পিয়ার মাপতে পারবে কত অ্যাম্পিয়ারের, এবং তার সাথে সাথে এটা তোমরা
ডিসি ভোল্টেজও মাপতে পারবে কত অ্যাম্পিয়ার আছে, এবং এসি ভোল্টেজেরও মাপতে পারবে কত আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার মাপতে গেলে আমাদেরকে এখানটাতে নিয়ে আসতে হবে, আনলে আমরা মিলি অ্যাম্পিয়ার মাপতে পারবো। কত মিলি অ্যাম্পিয়ারের আছে সেগুলো আমরা এখানেই মাপতে পারবো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমরা এতেও আমরা আরো কম সামান্য অ্যাম্পিয়ার মাপতে পারবো এতে। এরপরে টিএমপি যেটা লেখা আছে এখানে এটাতে আমরা টেম্পারেচার মাপতে পারবো। উপরে দেখতে পাচ্ছ সেলসিয়াস লেখা আছে, সিলেক্ট মারলাম, এবার কিন্তু দেখো ফারেনহাইট চলে এসছে। ঠিক আছে, এটা ফারেনহাইট টেম্পারেচার মাপতে পারবো, কত ফারেনহাইট আছে আর কত সেলসিয়াস আছে সেটাও মাপতে পারবো। ঠিক আছে, এখানে আমাদের টেম্পারেচার মাপার জন্য কাজ করবে এটা। টিএমপ যে অপশনটা আছে এটা টেম্পারেচার মাপার জন্য কাজ করে। এরপরে লেখা আছে যেটা এনসিভি। এনসিভি মানে এখানে হচ্ছে নন কন্ট্যাক্ট ভোল্টেজ আমরা মাপবো। ঠিক আছে, এখানে নন কন্ট্যাক্ট ভোল্টেজ মাপার কাজ করে এটা। ঠিক আছে, চলে আসো আমরা এবার দেখে নিই প্র্যাকটিক্যালে কিভাবে কোনটা কাজ করে। এই মাল্টিমিটারের সাথে হচ্ছে দুটো ওয়্যার আসে, এরকম এরকম টাইপসের দুটো ওয়্যার আসে। ঠিক, এখানে দেখো তিনটে কানেকশন দেয়া আছে। এখানে দেখো এই তিনটে কানেকশন দেয়া আছে, 1 2 3। এই 1 নম্বর কানেকশন এটা হচ্ছে আমরা যখন 10 অ্যাম্পিয়ারের মাপতে যাব, 10 অ্যাম্পিয়ার এখানে দেখো 10 সেকেন্ড ম্যাক্সিমাম, মানে 10 অ্যাম্পিয়ার আমরা ম্যাক্সিমাম 10 সেকেন্ড মাপতে পারবো। ম্যাক্সিমাম আমরা হচ্ছে এতে 10 অ্যাম্পিয়ার মাপতে পারবো। ঠিক আছে, এই 10 অ্যাম্পিয়ার মাপার জন্য এখানে আমাদের তখন এই রেড ওয়্যারটা দিতে হবে। তারপরে এর যে কমন আছে, এই কমনটা হচ্ছে আমাদের গ্রাউন্ডটা দিতে হবে। এই গ্রাউন্ড প্রোবটা আমাদের এই কমনে দিতে হবে। আর এখানে লেখা আছে দেখো 1000 ভোল্ট ডিসি, 700 ভোল্ট এসি পর্যন্ত আমরা এতে মাপতে পারবো। এখানে দেখো ডায়োড, ওহমস, হার্টজ এসব মাপার জন্য, ক্যাপাসিটর, রেজিস্টার এসব মাপার জন্য আমাদের প্লাসটা এই ওয়্যারে দিতে হবে, কানেকশন করতে হবে। এবার আমরা চলে আসো প্রথম থেকে শুরু করি। ফার্স্ট আমরা মাপবো হচ্ছে দেখো এসি ভোল্টেজ দেয়া আছে এখানে, এসি ভোল্টেজ মাপবো আমরা। এসি ভোল্টেজ যখন মাপতে যাব তখন আমাদের এই অ্যারো চিহ্নটা, এটা আমাদের এই ভোল্ট দিয়ে, এই দেখো এতে এসি ভোল্টের জায়গায় আঁকা বাঁকা একটা মাথায় চিহ্ন আছে, এটা মানে এসি ভোল্ট বুঝবো তখন। এসি ভোল্ট কেন না আঁকা বাঁকা হয়ে যায়, আমি আগেও বলেছি। এটি বল সবসময় আঁকা বাঁকা হয়ে যায় আমি বলেছি, সেই জন্য এখানে আমরা এসি ভোল্ট মাপবো। এসি ভোল্ট একটা আমরা এসি ভোল্টের কানেকশন নিই। তো এখানে দেখো কত ভোল্ট আছে এখানে শো করবে। দেখো এখানে 189 ভোল্ট আছে, 196 ভোল্ট। ঠিক আছে, এখানে রাখলে আমরা এসি ভোল্ট টেস্ট করতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিসি ভোল্ট। ডিসি ভোল্ট আমরা মাপতে গেলে, ডিসি ভোল্ট মাপতে গেলে আমাদের একটা মোবাইলের ব্যাটারি নিতে হবে, বা যে কোনো ডিসি ভোল্টের ব্যাটারি নিলে হবে। ডিসি ভোল্টে রেখে আমাদের একটা ব্যাটারিতে দিলে বুঝতে পারবো কত ভোল্ট আছে।
এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 3.9 ভোল্ট আছে। আর এটা যখন আমরা ঘুরিয়ে ধরছি, মানে তখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসছে। মাইনাস চিহ্ন আসার কারণটা কি? মাইনাস চিহ্ন আসার কারণ হচ্ছে আমাদের এই যে রেড ওয়্যার এবং ব্ল্যাক ওয়্যার, যে দুটো ওয়্যার দেখা পাচ্ছ, এ দুটো ঘুরে গেছে, মানে প্লাসের জায়গাটা মাইনাসে গেছে, মাইনাসেরটা প্লাসে গেছে, সেই জন্য এখানে আমাদের মাইনাস চিহ্নটা আসছে। তো এরপরে চলে আসি আমরা, এখানে কি হয়েছে, ওহমসের চিহ্ন এসছে, তাই না? ওহমসের চিহ্ন বলতে আমরা এখানে কোনো রেজিস্টার মাপতে পারবো কত ওহমসের আছে। ঠিক আছে, আমার কাছে একটা দেখো, এখানে আমাদের কাছে একটা রেজিস্টার আছে। ঠিক আছে, এই রেজিস্টারটা কত ওহমসের আছে সেটা আমরা এখান থেকে মাপতে পারবো। দেখো, আমরা দেখি এটা কত ওহমসের আছে। এখানে দেখো, এখানে এটা দেখো লিখছে কিলো ওহমস, 473 কিলো ওহমসের এটা আছে। কিভাবে আমরা রেজিস্টার মাপতে পারবো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ডায়োড। ডায়োড মাপতে গেলে আমাদের এই অপশনটা সিলেক্ট করতে হবে। এই যে ডায়োডের দেখো ওপরে ডায়োডের একটা চিহ্ন এসছে, তাই না? তার মানে এখন আমরা ডায়োড মাপতে পারবো। ডায়োডটা ভালো আছে কি খারাপ আছে এখান থেকে মাপতে পারবো। এই দেখো ডায়োডের কোনো ভ্যালু আসছে না, দেখো জিরো হয়ে আছে। এদিকে যখন আমরা নিচ্ছি দেখো জিরো হয়ে আছে, আর এদিকে যখন নেব জিরো মানে হাজারের উপরে গেলে তখন হচ্ছে জিরো হয়ে যায়। ঠিক আছে, এটা যখন আমরা ঘুরিয়ে নিচ্ছি তখন দেখো 610 দেখাচ্ছে, মানে এটা আমাদের ডায়োডটা মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, এরপরে আমরা মাপতে পারবো কন্টিনিউটি মোড। একটা আমাদের হাতে দেখো, আমাদের হাতে একটা ক্যাপাসিটর আছে। ক্যাপাসিটর ভালো কি খারাপ মাপার জন্য আমাদের এই কন্টিনিউটি মোডে রেখে মাপতে হবে। কোনো বিপ দিচ্ছে না, মানে এই যে আমার হাতে যে ক্যাপাসিটরটা আছে এটা ভালো আছে। দেখো যখন ওটা ক্যাপাসিটরটা খারাপ হবে তখন লাইন, তখন কানেকশন জুড়ে গিয়ে এরকম আওয়াজ হবে একটা, তখন জানবো যে আমাদের ক্যাপাসিটরটা শর্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো খারাপ হয়ে গেছে। এইভাবে আমরা ক্যাপাসিটর মাপতে পারবো। এরপরে আসছে, এরপরে আসছে হার্জ। হার্জ মানে এখানে আমরা ফ্রিকোয়েন্সি মাপতে পারবো, কত ফ্রিকোয়েন্সির আছে এটা। তো আমরা দেখে নিই হার্জ মাপতে গেলে কত ফ্রিকোয়েন্সির আছে, তখন আমাদের এসি ভোল্টেজের প্রয়োজন। তো আমরা দেখে নিই এখানে কত ফ্রিকোয়েন্সি আছে। দেখো 49 ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, 0.93। এটা আমরা ফ্রিকোয়েন্সি টেস্টের ক্ষেত্রে পাবো। ঠিক আছে, এরপরে আমরা যেটা মাপতে পারবো সেটা হচ্ছে এখানে যখন নিয়ে এলাম এটাতে আমরা অ্যাম্পিয়ার মাপতে পারবো। এটা কত অ্যাম্পিয়ারের আছে সেটা মাপার জন্য কিন্তু আমাদের এই অপশনে রাখতে হবে। এখানে এসি ডিসি এখানে দুটো কানেকশন একসাথেই করা আছে, সেহেতু এখানে আমরা এসি ভোল্টেজ কত অ্যাম্পিয়ারের সেটা দেখতে পারবো। তো আমরা এবারে দেখি একটা ডিসি ভোল্টেজ ব্যাটারি নিয়ে। তো আমাদের এগুলো অ্যাম্পিয়ারের টেস্ট করতে পারবো এখান থেকে। এরপরে যেটা টেম্পারেচার, আমি যেটা বলেছিলাম
সেটা হচ্ছে, এটা টেম্প লেখা আছে, টেম্প মানে হচ্ছে টেম্পারেচার। দেখো আমাদের কাছে হিট জাতীয় কিনে হিটিং করার জিনিস এই মুহূর্তে নেই, সেজন্য আমরা এটা তোমাদের টেস্ট করে দেখাতে পারছি না। তো এইখানটাতে আমরা এই দেখো সেলসিয়াস লেখা আছে, মানে এখানে আমাদের এই প্রপের উপরে যখন হিট দেব তখন এটা আস্তে আস্তে বাড়তে, কত হিট হচ্ছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো, কত টেম্পারেচার আছে। যদি ফারেনহাইট মাপতে চাই তাহলে এখানে এই ফারেনহাইট সিলেক্ট করে আমাদের এতে হিট দিলে আমরা বুঝতে পারবো যে কত আছে হিটটা। আর আমাদের এর পরে যেটা আসছে সেটা হচ্ছে এনসিভি। এনসিভি মাপতে হলে আমাদের কোনো লাইন কোনো জায়গায় ব্রেক আছে কি আমরা বুঝতে গেলে এনসিবি লাগবে। এই দেখো একটা যেমন প্রপ, এর সামনে যখন আমি নিয়ে যাব দেখো একটা আওয়াজ হচ্ছে, এটা পরপর তারটাতে যখন আমি পুরোটা নিয়ে যাব মানে ওখানে কানেকশন আছে, এটা আমরা এসি ভোল্টেজে মাপতে পারবো। ঠিক আছে, দেখো একটা বিপ দিচ্ছে, মানে এই তারটা এই জায়গাতে এটা কানেকশনটা পুরো ঠিক আছে সেই জন্য বিপ দিচ্ছে। কোনো জায়গায় ব্রেক হলে সেই জায়গাতে কিন্তু এই বিপটা আর দেবে না। ঠিক আছে, তো আমরা মোটামুটি এই মাল্টিমিটার সম্পর্কে, ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। আমরা আশা করছি আর এই মাল্টিমিটার সম্পর্কে আমাদের কোনো অসুবিধা হবে না। আর যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই অ্যাম্পিয়ারের ক্ষেত্রে যখন 10 অ্যাম্পিয়ারের উপরে মাপতে যাব তখন এখানে আমাদের প্রপটা গুঁজতে হবে। রেড প্রপটা এখানে গুঁজলে আমরা তখন কত অ্যাম্পিয়ারের আছে সেটা মাপতে পারবো। ঠিক আছে, তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এখানে আমাদের যখন 10 অ্যাম্পিয়ার্স এর কিছু মাপতে হবে তখন আমরা রেড প্রবটা এখানে দিয়ে আমরা 10 অ্যাম্পিয়ার্স এর যে কোনো কিছু মাপতে পারবো। ঠিক আছে, আশা করছি মাল্টিমিটার সম্পর্কে আমরা যথেষ্ট বুঝতে পেরেছি। আর নেক্সট টাইমে আমাদের মাল্টিমিটার সম্পর্কে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে একটা ডিজিটাল মাল্টিমিটার বলা হয় একে। আরেকটা আগে যেটা ছিল সেটা হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার, সেটাতে একটা কাঁটা থাকতো। যেমন আমাদের এখন ডিজিটাল ঘড়ি উঠেছে, আগের ঘড়িগুলো কাঁটাযুক্ত, এখনো যেগুলো আমরা বাড়িতে ইউজ করি, ঠিক তেমনই আমাদের মাল্টিমিটারেও ডিজিটাল মাল্টিমিটার, এটা হচ্ছে আমাদের ডিজিটাল মাল্টিমিটার। আরও একটা যেটা আছে সেটা হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার। আমি অ্যানালগ মাল্টিমিটার সম্পর্কে তোমাদের পরে আবার বলবো। এই যে ডিজিটাল মাল্টিমিটার, এটাতে কিন্তু আমরা নির্দিষ্ট মানটা পাবো। ঠিক ঠিক যেমন আমাদের অ্যানালগ ঘড়িতে আমরা যে টাইমটা কাঁটাযুক্ত যে ঘড়িগুলো হয় তাতে যেমন টাইমগুলো একদম নির্দিষ্টভাবে বলতে পারি না, কিন্তু ডিজিটাল ঘড়িতে আমরা কিন্তু একদম পারফেক্ট কত মিনিট কত সেকেন্ড সেগুলো কিন্তু আমরা পারফেক্টভাবে বলে দিতে পারবো। ঠিক তেমনই এই মাল্টিমিটারের ক্ষেত্রেও সেম। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। তো আমি নেক্সট ক্লাসে আরো বিভিন্ন ধরনের তোমাদের বিষয়ে আলোচনা করব, আরো বিভিন্ন টুলস আসবে মোবাইল রিপেয়ারিং এর ক্ষেত্রে এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন টুলস সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিতে থাকবো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই করে লাইক করে যাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।